ইতিমধ্যেই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের মধ্যে 20 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করে ফেলেছে নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে এই ভোটারদের নাম আপনারা কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা নিজেদের নাম খুঁজে পাবেন, এই সাপ্লিমেন্টারি তালিকাটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, গতকালকে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কিন্তু এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে, তাই তো? এটাই তো আপনাদেরকে বলেছিলাম। আগে কি বলেছিলাম যে ইতিমধ্যেই 15.5 লক্ষের ওপরে নাম কিন্তু নিষ্পত্তি হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তবে আজকের আপডেট অনুযায়ী 20 লক্ষ ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেইটি আপনাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি। 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘটন ঘোষণা হতেই বাংলায় সাজসার রব 23 এবং 29 এপ্রিল, আপনারা জানেন যে 23 তারিখ এবং 29 এপ্রিল এই দু দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। দেখুন, কিন্তু এই ডামাডোলের মাঝেই কয়েক লক্ষ ভোটারের কপালে চিন্তার ভাঁজ ছিল। অবশেষে তাদের জন্য বড় খবর শোনালো মুখ্য নির্বাচনী আধিকারিক। কি বলেছে? সোমবার বিকেলে এক জরুরি সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, বিচারাধীন বা এসআইয়ের তালিকায় থাকা 60 লক্ষ ভোটারের মধ্যে 20 লক্ষ জনের সমস্যার সমাধান হয়ে গেছে। কি বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে? যে এই 20 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হবে আজ প্রকাশিত সাপ্লিমেন্টারি বা সম্পূরক তালিকায় নাম থাকলে তবেই তারা আসন্ন নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো দেখুন, এখানে পরিষ্কার বলেছে 20 লক্ষ নাম নিষ্পত্তি হয়ে গেছে। এই 20 লক্ষ ভোটারের যে লিস্ট সেটা কিন্তু আজই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন প্রকাশিত হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন কি বলেছে, হাইকোর্টের নজরদারি, বর্তমানে কলকাতা হাইকোর্টের তদারকিতে 700-রও বেশি জুডিশিয়াল অফিসার দিনরাত এক করে এই ভোটার পরিচয় ও নথি খতিয়ে কিন্তু দেখছেন। দেখুন, গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন ক্যাটাগরিতে রাখা হয়েছিল। আজকে 20 লক্ষ বাদ দিলে বাকি থাকে আরো 40 লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দফায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগেই বাকি নামগুলো নিষ্পত্তি করার আপ্রাণ কিন্তু চেষ্টা চালাচ্ছে কমিশন। কি বলেছে? 2001 সালের পর এই প্রথম কম দফায় বাংলাতে ভোট হচ্ছে। ইতিমধ্যে বিজেপি ও বামফ্রন্ট তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। তৃণমূলও তাদের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে ফেলেছে ইতিমধ্যেই। তো দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা আপডেট পেয়ে গেলেন। 60,06,675 জন ভোটারের মধ্যে ইতিমধ্যেই 20 লক্ষ ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে এবং তাদের যে প্রথম ধাপের সাপ্লিমেন্টারি তালিকা সেটা কিন্তু আজকেই প্রকাশিত হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, কিভাবে ডাউনলোড করবেন? শুধুমাত্র আপনারা গুগল ক্রোমে গিয়ে লিখবেন ভোটার যদি লেখেন তাহলে দেখবেন যে voters.eci.net বলে একটি সাইট রয়েছে। এই সাইটটি আপনার সামনে চলে আসবে। এটিতে আপনারা গেলেই কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারবেন ডাউনলোড ইরোল বলে রয়েছে। সেখানে যদি আপনারা যান, যেভাবে আপনারা চূড়ান্ত ভোটার তালিকাটি ডাউনলোড করেছেন সেইভাবেই আপনারা কিন্তু সাপ্লিমেন্টারি তালিকাও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি co.westbengal.wb.gov.in একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত অর্থাৎ ডাউনলোড করতে পারবেন। যখনই এই সাপ্লিমেন্টারি তালিকাটি প্রকাশিত হবে, সর্বপ্রথম আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। দুটি চ্যানেল রয়েছে আমাদের, দুটি চ্যানেলের মাধ্যমে যে কোনো একটি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। পাশাপাশি টাইম টিভি বাংলা যে আমাদের চ্যানেলটি রয়েছে সেটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সেই চ্যানেলে আমি যত এসআইআর এর আপডেটগুলো রয়েছে সেটি কিন্তু প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। তো প্রথমত আমি টাইম টিভি বাংলাতেই কিন্তু কিভাবে আপনারা লিস্ট দেখবেন সেই নিয়ে কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।